হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে জানাই মধু অর্জুন ফ্যামিলিস চ্যানেলে স্বাগতম। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি, কারণ তোমাদের আশীর্বাদ পেয়ে ও ভালোবাসা পেয়ে আমরা সত্যিই খুব ভালো আছি। তো এখন বাজে প্রায় 9:30। তো 9:30টার মধ্যেই স্নান টান সারা হয়ে গেছে। এরপর সিঁদুর টিঁদুর পরে পুজো টুজো সারবো। তো তারপরে ছেলেদেরকে ঘুম থেকে ওঠাবো। তো ছোটো বেটু উঠে বসেই আছে, বড় বেটু এখনও ঘুমাচ্ছে, ও একটু লেট করেই ঘুম থেকে উঠে। তো তারপর আমরা একটা জায়গা যাব, কারণ একটা জিনিস কিনতে তোমাদেরকে বলছি। তো তোমরা প্রথমে দেখে বুঝেই গেছো যে কী জিনিস কিনতে যাচ্ছি। তো অনেক দিন থেকে অপেক্ষা করছি জিনিসটা কেনার জন্য, আজকে ফাইনালি কিনতে যাব। আর এদিকে বড় বেটু এখনও ঘুমাচ্ছে, আর ছোটো বেটু উঠে গেছে। ছোটো বেটুকে ব্রাশ করানো হয়ে গেছে, কিন্তু ওকে এখনও কোনো খাবার খাওয়ানো হয়নি। আমি বলেছি পুজোটা সেরে নিই, তারপর ওকে খাবার খাওয়াবো, কারণ খাবার খাওয়াতে গেলে ওর অনেকটা টাইম লাগে। এদিকে পুজোটাও হবে না, আমি পুজো টুজো সেরে আমিও চা খাবো আর ওকেও খাওয়াবো। তো এদিকে বড় বেটুকে ওঠাচ্ছি, ও তো কোনোভাবে উঠছে না। আর এদিকে দেখো সকাল সকাল একটা স্প্রাইটের বোতল কিনে নিয়ে চলে এসেছে, কিন্তু স্প্রাইটের বোতলের গায়ে যে কাগজটা থাকে সেটা ছিঁড়ে দিয়েছে, হয়তো তোমরা বুঝতে পারছো না। ভাবছি পুরনো বোতল, কিন্তু না, ওটা এখনই কিনে নিয়ে এসেছে আর গায়ের চিটটা ছিঁড়ে ফেলে দিয়েছে। তো আমাকে খুলে দেওয়ার জন্য বায়না করছে। তো আমি বললাম সকাল সকাল চাটা না খেয়ে স্প্রাইট খেতে নেই। তো সেই কারণে ও আমাকে অনেক রকম কথা বলছে, অনেক রকম অজুহাত দেখাচ্ছে, এটা করলে এটা হয়ে যাবে, এটা খেলে এটা হবে, অনেক রকম অনেক কিছু বলছে। আমি বারণ করাতেও একটু বায়না ধরছে যে খাবোই খাবো। তো দেখো, আর বড় বেটিকে অনেকক্ষণ ধরে বলছি ওঠো ওঠো, তো ওদেরকে উঠিয়ে দিয়ে এলাম। তো এদিকে আমার স্নান টান যেহেতু সারা হয়ে গেছে, তাই আমি এক বালতি জল নিয়ে এসে ছাদে কটা গাছ আছে সেই গাছগুলোর গোড়াতে জল দিতে এসেছি। তো এদিকে এই গাছগুলো রোদের মধ্যে আছে, খুব শুকিয়ে গেছে। তো এখানে কটা ফুলের গাছ আছে এবং তুলসী গাছ অনেকগুলোই আছে। এই যে তুলসী গাছটা তো একটা জল দিয়ে নিচ্ছি। সব গাছগুলো ভালো করে জল দেওয়া হয়ে গেলে আমি কটা তুলসী পাতা এবং কটা ফুল তুলে নেব নিচেতে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আর এদিকে গাঁদা ফুলটা মানে একটাই ফুটেছে, আর এদিকে পাশে এই গাছটাতেও একটা ফুলই ফুটেছে। তো রোজ মানে 2-3টে করে ফুল ফোটে, খুব বেশি ফোটে না। আর এদিকে দেখো তুলসী গাছটা খুব সুন্দর হয়েছে, পাতাগুলো খুব সুন্দর ফ্রেশ, বেশ বড় বড়। আর দুটো তুলসী পাতা তুললাম। আর এদিকে গাঁদা ফুল একটা তুলবো, আর ওই সাইডে যে ফুলটা আছে সেই ফুলটার নামটা আমি জানি না, সেই ফুলটাও তুলে নেব। তারপরে নিচে এসে আমি পুজো করব। তো সকালের পুজোটা একটু দেরি হয়, অনেকটা টাইম লাগে। তো যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল, এটা তো আজকে শুক্রবার, বৃহস্পতিবার আলপনা দেওয়া আছে। তো এটা আমি পরিষ্কার করব আলপনাটা। তারপর দেখো, মানে সকালের পুজোটা সত্যিই খুব দেরি হয়, কারণ ঠাকুরের ওখানে যে বাসনগুলো থাকে সেগুলো মাজতে হয়, ধূপদানিগুলো মাজতে হয়, পুরো মানে ঠাকুরের দেবী স্থানটা একটু পরিষ্কার করতে হয়। আর আমার এখনও সিংহাসন কেনা হয়নি, তো তাই সেই কারণে আমি ঠাকুরগুলোকে নিচের মধ্যেই নামিয়ে রেখেছি কুলারের সাইডে। তো ওখানেই থাকে। তো সিংহাসনটা নিয়ে এলে জাস্ট একটু ওপরে আমি তুলে রাখবো। তো দেশলাইটা খুঁজে পেলাম না বলে বাইরে থেকে দেশলাই আনতে গেলাম। দেশলাইটা এনে আমি পুজো করব। তো পুজো প্রায় সারা হয়ে গেল। তো এটা বাড়িতে আমি পুজো করলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কুলদেবতা। তো এখানে 4টা দেবতা আছে, বুড়োরাই, মনসা, কালী এবং সন্ন্যাসী। তো এটা হচ্ছে আমাদের মানে বংশের ঠাকুর। তো এখানে প্রতিদিনই নিত্য সেবা দেওয়া হয়, প্রতিদিন পুজো হয়। তো তোমরা দেখে বুঝতেই পারছো, এখানে অনেকগুলো ঠাকুর দেখো। এখানে কালী আছে, এখানে বাবা বুড়োরাই আছে, আর এই সাইডে মা মনসা আছে, আর এদিকে আছে বাবা সন্ন্যাসী। তো এখানে 4জন দেবতা একসাথেই থাকে। তো এখানেও আমি একটু ধূপ দেখিয়ে নেব, বাড়িতে দেওয়া হয়ে গেছে। ছাদে তুলসী গাছে জল দিয়ে চলে এসেছি। আর এখানে প্রতিদিনই আসি দুবেলা করে। হয়তো যখন খুব অসুবিধা থাকে তখন আসতে পারি না, কিন্তু অসুবিধা না থাকলে আমি প্রায় দুবেলায় এখানে আসি। আর মানে কি বলতো, যেহেতু সন্ন্যাসীর থান, মনসার থান, তো মানে ডিম এবং মাংস খেলে না এখানে মানে উঠলে মানে কেমন কেমন একটা লাগে, মানে উঠতে পারি না। আর আমাদের বাড়িতে প্রতিদিনই মানে ডিম আর মাংস হয়, তো সেই কারণে একটু অসুবিধা হয়। তাই দুপুর দিকে মানে মাংসটা খেলেও আমাকে বিকাল দিকে গাটা ধুয়ে আমাকে এখানে সন্ধ্যে দেখাতে আসতে হয়। তো অনেকেই জানো যাদের ঘরে বাবা সন্ন্যাসী আছে বা এরকম ঠাকুর আছে, মানে ডিম মাংস খেলে মানে খুব একটা কাছে যাওয়া চলে না। তো স্নান টান করে যেতে পারো। দুপুরে খেলে বিকেলে একটু স্নান টান করে নিই, তবে সন্ধ্যাবেলায় আসি। আর রাতে খেলে তো সকালে ডুব দিতেই হয়। তো যাই হোক, এখানেও আমার ধূপ দেখানো সব কিছু হয়ে গেল। প্রণাম টনাম সেরে আমি বাড়ি আসবো।
তো এদিকে রুমে এসে দেখি বড় বেটু বিছানা ছেড়ে উঠে গেছে এবং দুয়ারে বসে আছে, আর সাথে ওর ভাইকে নিয়ে বসে আছে। তো বড় বেটু ব্রাশ করছে আর সাথে ছোটো বেটু ওর সাথে বসে আছে। তো আমি সেই পাকে একটু বিছানাটা বাগিয়ে নিই। তো দেখো বিছানার মধ্যে জলের বোতল নামানো আছে, মানে রাতে সাইডে রাখা হয় তো ছোটো বোতল রাখি, তো কালকে রাতে ছোটো বোতল আর আইনি বলে বড় বোতলটা রাখা হয়েছে। তো বোতলটা ছুঁড়ে ফেলে দিলাম। এদিকে দেখি মুখ ধুয়েও চলে এসেছে, মানে ব্রাশ টাশ করে চলে এসেছে। আর আমি বিছানাটা বাগিয়ে ওই যে একটা বেড কভার পাতা আছে, তো সেই বেড কভারটার উপরে, মানে ওটা সুতির না, ওটা একটু মানে সিল্ক টাইপের। তো এই ছোটো একটা যেটা চাদর দেখছো এটা আমি অল্প পেতে রাখি, মানে সুবিধা হয়। আর যে সুতির চাদরটা ছিল সেটা কেচেছি, তো সেই কারণে এটা পাতা হয়নি। আর এটা সিল্কের চাদরের উপর একটু ছোটো মতো সুতির চাদর আমি রাখছি। তো বিছানাটা আমার রেডি করা হয়ে গেল। তো একটু ফ্যানটা চালিয়ে বসবো, আমি জল খাবো, কারণ সকাল থেকে উঠে স্নান টান সেরে পুজো টুজো সেরে পরে একটু রেস্ট নিয়ে বসবো 5 মিনিটের জন্য। তো সেই ফাঁকে ভাবলাম যে চুলটা যেহেতু একটু শুকায়নি, রোদে আর যাবো না, যা রোদ্দুরের তাপ, তো সেই কারণে হেয়ার ড্রায়ারটা করে একটু চুলটা শুকিয়ে নেব। তো এই হেয়ার ড্রায়ারে মানে হাওয়াটা এতটাই লাগে, মানে আওয়াজটাও প্রচণ্ড আর হাওয়াটাও প্রচণ্ড লাগে, একটু বিরক্ত লাগে। মানে প্রত্যেক দিন বের করি না, মাঝে সাঝে মন গেলে আমি বের করি। তো আজকে ইচ্ছা গেলো একটু বের করি, তাই বের করে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি। সে একটা কথা বলি তোমাদেরকে, যে বললাম যে আজকে একটা খুশির খবর, মানে খুশির দিন। তো সেই খুশির দিনটা কী বলো তো, এই যে আমি রেডি হয়েছি কী কারণে, আমি রেডি হচ্ছি, তো আমাদের মানে আমরা একটা কুলার কিনতে যাব। তো সকাল থেকে একটু মানে খুশি খুশি ভাবছিল যে কুলার কিনতে যাব, কুলার কিনতে যাব। তো বাড়িতে একটা কুলার আছে, তো সেটা মানে ছোট কুলার, তো হাওয়াটা খুব একটা এখন আর বেশি লাগে না। তো বেশি লাগে না বললে নয়, হাওয়াটা বেশ ভালোই লাগে, কিন্তু এখন যে কুলারটা নিয়েছি অনেকটাই বড়, তো সেই বড়টার তুলনায় ছোটোটার হাওয়াটার পছন্দ হয় না। তো এখন আমরা বেরিয়ে পড়েছি কুলার কিনতে। আর এই যে এটা হচ্ছে আমার বাড়ির ছোট কুলার, তো এই কুলারের হাওয়াটা এখন আর পছন্দ হয় না, আগে হতো, যেহেতু এখন বড়টা নিয়েছি তাই ছোটোটা আর পছন্দ হয় না। তা তোমরা প্রথমেই দেখেছো যে এই কুলারটা নিয়েছি, দেখো। তো বাড়িটার তুলনায় এটা অনেকটাই বড়। এই যে কুলারটা খোলা হচ্ছে, দেখো। তো যাই হোক, কুলার কিনে নিয়েছে, বাড়ি চলে এসেছি। তো সেই আনন্দে আজকে বাড়িতে খাসির মাংস রান্না করা হচ্ছে। তো বাজার থেকে আসার পথে একসাথে খাসির মাংসটা কিনে নিয়ে আসা হলো। তো এখন আমি এদিকে মশলাটা সব বেটে রেখেছি। তো এই পেস্টটাতে তোমার আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু পেস্ট করা আছে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কুলারটা এখন সেট করে রাখা হয়েছে, তো বাড়িতে ওরা মানে সেট করছে। আর এদিকে আমি রান্নাটা করে নিই, যে খাওয়া দাওয়া করবো দুপুরবেলায়, তারপরে কুলারটা একটু চালিয়ে দেখবো যে কীরকম কী হাওয়া। তো খাসির মাংসটা যেভাবে রান্না করে নর্মালি সেভাবেই রান্না করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাটা। তো এইভাবে এক এক করে আদা রসুনের বাটা যে পেস্টটা ছিল, সেই পেস্টটা আমি দিয়ে পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এরপর আস্তে আস্তে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর মাংসগুলো দেবো, মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। রান্না মানে জল দিয়ে একটু সেদ্ধ, আর খাসির মাংস সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, তো সেদ্ধ করতে দেবো। তো সেদ্ধ করতে দেওয়ার ফাঁকে সে ফাঁকে আমি কাজগুলো একটু করে নেব, বাড়িতে যা যে কাজ থাকে আর কি, বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, আর যে কাজগুলো থাকে জামা কাপড় তোলা, সেগুলো আমি আর তুলে নেবো। কারণ জামা কাপড়গুলো খুব একটা মানে বিকালে তুলি না, তো মিললে কিছুক্ষণ পরেই তুলে নিয়ে চলে আসা হয়, কারণ এখন রোদ্দুরের তাপটা প্রচণ্ড, যেহেতু আর বিকাল পর্যন্ত থাকতে হয় না। কারণ 9টা সাড়ে 9টার মধ্যে মিললে 12টার মধ্যে তুলে নিয়ে চলে আসা হয় ছাদ থেকে। তো সেই ফাঁকে আমি একটু মানে রান্নাটা বসিয়ে দিয়ে আমি ছাদ থেকে কাপড় জামাগুলো তুলে নিয়ে আসবো। আর মুরগির মাংস কী বলতো, মানে কষতে কষতে না মুরগির মাংস প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে চলে আসে, কিন্তু খাসির মাংস তুমি যতই কষো না কেন ভালোভাবে সেদ্ধ হয় না, যতক্ষণ না তুমি ভালোভাবে সেদ্ধ করছো। তো মানে কষতে কষতে সেদ্ধ হয় না খাসির মাংস, কিন্তু মুরগির মাংস হয়ে যায়। তাই অনেকক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষতে হবে, যাতে না মশলার গ্যাসটা ওঠে। তো হালকা একটু নুন দিলাম, তো নুন দেওয়ার পর আরও ভালো করে নাড়াচাড়া করবো, যাতে নুনটা পুরো মাংসের মধ্যে ঢুকে যায়। তো আমি এইভাবেই রান্না করি, আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, যে খুব ভালো আমি রান্না করতে পারি তা না, আমি ওই হালকাই পারি। তো যাই হোক, এবারে আমি একটু গরম জল দিয়ে দিলাম, যাতে সেদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমি এখন মানে জলটা দিলাম, এরপর সেদ্ধ হতে রেখে দেবো। আর এদিকে এসে দেখি কুলারটা রান্নাটা হতে থাক, আর এদিকে এসে দেখি ওরা 3 বাপ বেটা মিলে মানে পাঞ্জা লড়াই খেলছে। তো ওদের দেখো অবস্থাটা, দেখো ওদের
করছে, নে 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 ঠিক করে নাও মেঘন, নাও নয় রাজ। 1 2 3 তো ছোটো বেটু হেরে যাচ্ছে বলে বাবাকে কতটা জোর মারছে তোমরা বুঝতে পারছো, ওর হাতের যে চাপড়টা সেটা আওয়াজটা বুঝতে পারছো তোমরা, দেখো ওর বাবার পিঠটা পুরো জ্বলিয়ে দিয়েছে, মানে হাতে হাতে ছাপ বসে গেল। হ্যাঁ কি ছেলে রে, পিঠটা পুরো কিনে দিও না, তোমাকে তো মারলো, তুমি কিনে দিও না। দেখ কি হয়ে গেল, দেখ রে দেখ রে দেখ রে দেখ রে কি হলো, দেখ সারাদিন বেহুশ হয়ে গেছে। দেখ মেঘনের থাপ্পড়টাকে, মেঘন এখন এইরকম করে দিও, আর একবার দিদাও দেখি। জ্বলছে জ্বলছে জান জান জ্বলছে দিন এখন। তো এভাবেই ছেলেদের সাথে দুষ্টুমি করে আনন্দ করে আমাদের সারাদিন কেটে যায়। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়া শুরু করবো, খাওয়া দাওয়া করে ছেলেদেরকে একটু শোয়াবো, ঘুম পাড়াবো দুপুরবেলায়। তো এখন আমরা কুলারটা একটু অন করব। তো আজকে এখানেই আমার ব্লগটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।